প্রেক্ষাপট রামকে, রাম ব্রহ্মা সনাতন, ব্রহ্মের স্বরূপ রামচন্দ্র। তাহলে রাম যদি ব্রহ্ম হলো, বলুন তো রামের নিজের ভাই, ছোট ভাই বুকে যখন শক্তিশাল লাগলো, রাম সর্বাগ্রে কি করেছে? রাম তো হাত দিলে ঠিক হয়ে যেত, হতো না? যার ছোঁয়াতে শিলা ভাসে তার স্পর্শে কখনো লক্ষণ মরবে এ কথা মানা যায়, কিন্তু তিনি কি করেছেন? সর্বপ্রথম তিনি বললেন ডাক্তার ডাকো। যে ব্রহ্ম সনাতন তিনি বলছেন অসুবিধা হয়েছে, রোগ এসেছে, ব্যাধি এসেছে, ডাক্তার ডাকো। কোন ডাক্তার ডাকা হলো? রাবণের প্রাইভেট ডাক্তার, যে শুধুমাত্র রাবণের ফ্যামিলিকে ট্রিটমেন্ট করত। নাম কি? সুসেন বৈদ্য। তাহলে দেখুন ধর্মগ্রন্থ থেকে আমরা কি শিখব? ধর্মগ্রন্থের সারটুকু আমরা নেব। ডাকলো কাকে? ওর সঙ্গে মিলল না, কিন্তু ডাকবো আমরা তাকে, ডাক্তারকে। ভগবান সে বলল না যে আমি হাত বুলিয়ে দেবো ঠিক হয়ে যাবে। সে বলল আমি ভগবান হতে পারি, কিন্তু যেখানে যার প্রয়োজন তাকে ডাকা লাগবে। এখন শক্তিশাল লেগেছে, এই জায়গায় ভগবানের কাজ নেই, ডাক্তারের কাজ। কিন্তু এখনকার বেশিরভাগই গুরুদেবেরা কি বলছে? আপনি কাঁদছেন বাবা আমার অসুখ, সে বলছে ভগবানের ওপরে বিশ্বাস করে ঘটের জল খা, ঠিক হয়ে যাবে। যে ভগবান সে বলছে ডাক্তার দেখাও, আর গুরুদেব কি বলছে? ঘটের জল খাও, ভগবানের উপরে বিশ্বাস রাখো। কিন্তু ভগবানের কথা বললেন, ডাক দিলেন কাকে? সুসেন বৈদ্যকে। সুসেন বৈদ্যকে রাবণের প্রাইভেট ডাক্তার, রাবণের। সুসেন এসে আজে বাজে ওষুধ দিয়ে রুগীটাকে তো মেরে দিতে পারত, যে রাবণের শত্রু, তাহলে এদের বাঁচানোর দরকার না, মেরে দেওয়ার দরকার। তো ডাক্তারের ধর্ম কি? রুগী যে কেউ হোক তাকে সুস্থ করে জীবন দান করা, একে বলে ধর্ম। মহাভারত পিছলা মাসে আমরা পড়লাম, লক্ষ্য করেছেন মহাভারতের যেসব প্রেক্ষাপটগুলো রাখা উচিত নয় তার জন্যে আমার লড়াই। নৈমিষারণ্যের বড় বড় আচার্যদের সঙ্গে আমার মিটিং হয়েছে, জানিয়ে রাখি আপনাদের। তারা আমাকে বলেছে বাবা আমাদেরকে 15টা বছর সময় দিন, আমরা ধর্মকে আপডেট করে দেব, ধর্মগ্রন্থ আপডেট করে দেব।